পালিয়ে যাচ্ছেন বা এমন একটা হাওয়া তোলার চেষ্টা করেন যে জেডিএফ এর মধ্যে হয়তো টাকা পয়সা নিয়ে কিছু একটা সমস্যা চলছে, যার জন্য সৎ অনিকেত মাহাতো সেখানে থাকতে না পেরে তিনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। আমরা একদম স্পষ্ট করে দিতে চাই যে এই নিয়ে কোনো রকম কোনো ভুল ধারণার বশবর্তী আপনারা কোনোভাবেই হবেন না। আমরা যখন আরজি করে 31শে আমরা সেই 16ই এপ্রিল আমরা আরজি করে কনভেনশন থেকে আমরা গত অর্থবর্ষের আমাদের পুরো টাকা পয়সার হিসাব সেখানে আমরা প্রেজেন্ট করেছিলাম এবং আমরা জানিয়েছিলাম যে আমরা ফুল অডিট এবং তার ট্যাক্সেশন ফাইল করার কাজ আমরা শুরু করছি। এবং আমরা আপনার কাছে জানাচ্ছি আজকে যে ডক্টর অনিকেত মাহাতো এই কয়েকদিন আগে অবধি সংগঠনেরই পার্ট ছিলেন এবং আমরা সবাই একসাথে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে সেই কাজটি সুসম্পন্ন করতে পেরেছি এবং WBJDF এর কিন্তু সমস্ত যে অডিটের কাজ এবং ইনকাম ট্যাক্স ফাইলিং এর কাজ সেই কাজ সম্পন্ন হয়েছে এবং তার মধ্যে কোথাওই কোনো রকম কোনো সমস্যা দেখা যায়নি। আমরা যখন গত ওই 16ই এপ্রিল যখন আপনাদের সামনে এসেছিলাম তখন যে টাকা পয়সার হিসাব আপনাদের কাছে আমরা দিয়েছিলাম এবং মনে হয় প্রথম পৃথিবীর বা ভারতে তো অন্তত বটেই ভারতের ইতিহাসে প্রথম কোনো গণ আন্দোলন যেখানে পাবলিকলি জনগণের কাছে টাকা চাওয়া হয়েছিল তার একটা হিসাব প্রকাশ করা হয়েছিল। আমার অন্তত জানা নেই যে এরকম এর আগে অতীতে কখনো হয়েছিল কিনা। সেটারই কন্টিনিউয়েশন আমরা এই বছরও নিশ্চয়ই আবার করব, কিন্তু আপাতত যেটুকু জানিয়ে রাখা দরকার যে আগের বছরে অর্থবর্ষ 31শে মার্চ আমরা জানি 2024-এ যেটা শেষ হয়েছিল সেই থেকে এখনো অবধি লাস্ট যখন আমরা জানিয়েছিলাম যে আমাদের অ্যাকাউন্টের তখন ক্লোজিং ব্যালেন্স ছিল, আপনারা কি এখন দেখতে পারেন সেই তখনকার কাগজপত্রে দেখতে পারেন অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে 1,94,00,00,000 টাকা যেটা তখনকার সময় ছিল। তারপর থেকে এখন অবধি কি কি খরচ আমরা করেছি তিন খাতে একটা ব্রডলি, যেটা পরবর্তীকালে আমরা এটাকে নিশ্চয়ই আরো ডিটেলস আপনাদের সামনে আনবো, যেরকম ভাবে গত বছর এনেছিলাম ঠিক সেরকমই এই বছরও নিশ্চয়ই নিয়ে আসবো। 31শে মার্চ 2024-এর পর থেকে এখনো অবধি 31শে মার্চ 2025 থেকে এখনো অবধি আমাদের এই সময়ের মধ্যে প্র্যাকটিক্যালি আমাদের টোটাল লিগাল খরচ আমরা প্রায় 42 লক্ষ টাকার কাছাকাছি আমাদের খরচ হয়েছে একমাত্র খালি লিগালি পারপাসের জন্য। এবং তার মধ্যে অভয়া, যেটা অনেকের ন্যায় বিচারের ডিরেক্ট কেসে ব্যবহৃত হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে মানুষের অনেক চিন্তা ভাবনা ছিল, তাদের সেই চিন্তা ভাবনাকে প্রশমিত করে বলছি এবং আমাদের যারা শুভচিন্তক তাদেরকে আশ্বস্ত করছি যে আমাদের যে অবহেলার যে কেস সেই কেসে যে সুপ্রিম কোর্টে যে টাকা পয়সা লেগেছিল সেই টাকা পয়সা বেশিরভাগ কেসই আপনারা জানেন সুমোটো চলেছিল, কিন্তু হাইকোর্টে প্রোবোনো চলেছিল, কিন্তু হাইকোর্টে ব্যাপারটা সেরকম ছিল না। ফলে হাইকোর্টে আমাদের প্রায় অভয়া আন্দোলনে আমাদের প্রায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাছ থেকে 20 লক্ষ টাকা খরচ হয়েছে। এই যে ডক্টর অনিকেত মাহাতোর যে কেসটির জন্য রাজ্য সরকার অত্যন্ত নির্লজ্জর মতো প্রথমে সিঙ্গেল বেঞ্চে হাইকোর্টে হেরে গিয়ে তারপর ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট এই কেসটি করে তারা নিজেদের খাত থেকে যত টাকা খরচ করেছেন তার সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রায় 17.5 লক্ষ টাকা কেবলমাত্র ওই কেসটির জন্য খরচা হয়েছে। এবং এছাড়াও যেটা এই যে আরজিকর এবং সাগর দত্ত এবং বর্ধমান এই যে থ্রেড কালচারের যে কেসগুলো এবং উলুবেড়িয়াতে একজন ডাক্তারের সাথে যে ওখানে ভায়োলেন্সের ঘটনা ঘটেছিল এবং সেখানে যে উকিলের খরচা এই সমস্ত খরচাও আমরাই বহন করেছি এবং তাতেও প্রায় 3,70,000 টাকা এই থ্রেড কালচারের কেসগুলিতে আমাদের খরচা হয়েছে। এছাড়াও আমরা অভয়া ক্লিনিক করে থাকি, আপনারা জানেন সে অভয়া ক্লিনিকে 4,43,000 টাকা মতো আমাদের খরচা হয়েছে। ঘাটালে যে বন্যা পরিস্থিতি হয়েছিল তাতে আমরা ক্যাম্প করেছিলাম, তাতে আমাদের 1,33,000 টাকা মতো। এবং উত্তরবঙ্গে যে বন্যা হয়েছিল তাতে যে আমরা বিভিন্ন জায়গাতে একাধিক ক্যাম্প করেছিলাম, টোটাল 22টা মতো আমরা ক্যাম্প করেছিলাম ওখানে 7 দিন ব্যাপী, সেখানে আমাদের খরচা হয়েছিল 3,23,000 টাকা। এবং এছাড়াও আমরা যে টিচার্স প্রোটেস্টে আমরা পার্ট নিয়েছিলাম সেখানে তারা এসএসসিতে যখন হচ্ছিল সেখানেও আমরা যথাসম্ভব তাদেরকে জল এবং খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের কিছু খরচা হয়েছে। এবং সব থেকে বড় কথা যে এই যে টাকা পয়সা নিয়ে প্রশ্ন যারা তোলেন তাদের জেনে রাখা দরকার যে সব থেকে বড় খরচা এই সময়ের মধ্যে আমাদের কি হয়েছে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অত্যন্ত আমরা আগেই জানিয়েছিলাম যে অত্যন্ত দায়িত্বশীল একটি নাগরিক সংগঠন। তারা এই আমার হাতে সেই ডকুমেন্টস যে কেউ RTI করে দেখে নিতে পারেন। এটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ITR অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন। 1,70,000 টাকা হচ্ছে আমরা খালি ট্যাক্স দিয়েছি।
যে টাকা আমাদের জনগণ দিয়েছিলেন সেই টাকারও যেহেতু সেটাও আমাদের কাছে সরকারের খাতায় সেটাকে ইনকাম বলেই দেখানো হয়, ফলে সেই টাকার উপরও আমরা ট্যাক্স দিয়েছি। যদিও এর পরবর্তীকালে যাতে আমাদেরকে যারা অর্থ সাহায্য যখন করবেন তখন যাতে এই টাকা আমাদের আর ট্যাক্সের জন্য ব্যয় করতে না হয়, তার জন্য আবার যেন সরকারের খাতায় ট্যাক্স আকারে ফেরত দিতে না হয়। কিন্তু যতদিন অবধি আমরা একজন দায়িত্বশীল নাগরিক সংগঠনের মতো কাজ করেছি, তাতে সেই কাজটা আমরা কিন্তু সুসম্পন্ন করেছি। এবং 1 কোটি টাকা ট্যাক্স দিয়েছে পশ্চিমবঙ্গে কতজন অর্গানাইজেশন, সেটা আপনারা খোঁজ করে দেখে নিতে পারেন। আমার ধারণা সংখ্যাটা যথেষ্ট কম। ফলে যে সংগঠন 1 কোটি টাকা ট্যাক্স দিয়ে নিজের নাগরিক দায়িত্ব পালন করে, তার সাথে সাথে নিজের সামাজিক দায়িত্ববোধের জায়গাগুলো এরকম ভাবে রাখতে পারে, তাদের কাছে টাকা পয়সা নিয়ে প্রশ্ন করার অধিকার অন্তত যারা পাড়ায় পাড়ায় তোলাবাজি করে বেড়ায় তাদের কোনোভাবেই নেই। এটুকু আমরা স্পষ্ট করে দিতে চাই। তার জন্য আমি